মার্কেট প্রমোশন। আমরা মাঝে মধ্যে দেখি টাটা কোম্পানি ছাড় দেয়, অটোবি ছাড় দেয়, মানে 50% ছাড়, 70% ছাড়, এভাবে অনেকগুলো ছাড় আমরা দেখি। আর তাছাড়া অনেক অনেক কোম্পানি, এই যে এয়ারটেল কোম্পানি, যে এত টাকা রিচার্জ করলে এত টাকা ফ্রি, অথবা সিম কিনলে 300 টাকা ফ্রি, পুরনো সিম চালু করলে এত টাকা ফ্রি। তাছাড়া আরো অনেক কোম্পানি বিভিন্ন রকম উপহার দেয়, যে এটা কিনলে ওটা ফ্রি। আবার অনেক কোম্পানি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এগুলি হচ্ছে মার্কেট প্রমোশন। আচ্ছা, আমি বেশিটা এবার মানে সুশৃঙ্খলভাবে আলোচনা করছি। যখন কোনো কোম্পানি চায় যে খুব দ্রুত তারা মার্কেটের শেয়ার দখল করে নেবে, অথবা খুব দ্রুত তারা অনেক অনেক ইউজার তৈরি করবে, তখন তারা কি করে? তখন তারা কাস্টমারকে এই অনেকটা মানে ফ্রি স্যাম্পল বিতরণ করে, অথবা কোনো একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দেয়, মানে অথবা যে সেটা বোনাস দেয়, অথবা ডিসকাউন্ট দেয়। এভাবে করে মানে কোম্পানি যে সাবসিডি দেয়, কোম্পানি ভর্তুকি দিয়ে প্রোডাক্ট সেল করে। কি জন্য? অনেক অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, নতুন নতুন কাস্টমার তৈরি করার জন্য। এটি হচ্ছে মার্কেট প্রমোশন। মানে কোম্পানি এক্সট্রা ফেসিলিটিস দিয়ে, কাস্টমারের জন্য যখন এক্সট্রা ফেসিলিটিস দেয়, মানে প্রোডাক্টটা বিক্রি করার জন্য, ইউজার বাড়ানোর জন্য, যে ছাড় দেয়, অথবা কোনো প্রতিযোগিতার আয়োজন করে, অথবা এক্সট্রা দেয়, অথবা ফ্রি দেয়, এই বিষয়গুলোকে আমরা বলি মার্কেট প্রমোশন। মানে কোম্পানির ভাষায় এটাকে বলে মার্কেট প্রমোশন। ওকে, তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে মার্কেট প্রমোশন কি। এখন কোম্পানি মার্কেট প্রমোশন কেন করে? তাহলে আমরা বিষয়টা খুব সহজ, যে মার্কেট প্রমোশনও এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বাট ইটস এ ডিফারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেট প্রমোশনের মধ্যে পার্থক্যটা বুঝবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেট প্রমোশন। পার্থক্য হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টে কোনো একটা প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করা থাকবে, যে এই প্রোডাক্টটার এই আছে, এই প্রোডাক্টটার সেই আছে, মানে বিভিন্ন গুণাগুণ বর্ণনা করে, অথবা অন্য কোনোভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করানোর চেষ্টা করা হবে। আর মার্কেট প্রমোশন হচ্ছে কাস্টমারের জন্য কোনো একটা কিছু ছাড় দেওয়া, অথবা ফ্রি দেওয়া, অথবা গিফট দেওয়া, অথবা প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, অথবা অন্য কোনোভাবে কাস্টমারকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা। দেখুন, আমরা রাস্তার মোড়ে মোড়ে যে বিলবোর্ডগুলো দেখি, সেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অথবা আমরা টিভিতে অনেক অনেক কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখি। তাহলে ইটস এ সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, বাট যখন কোনো কোম্পানি মানে ছাড় দেয় অথবা ডিসকাউন্ট দেয়, এটা হচ্ছে মার্কেট প্রমোশন। এয়ারটেল কোম্পানি যখন টিভিতে প্রচার করে যে আমার নেটওয়ার্ক ভালো, আমার কল রেট কম, আমার আরো এই এই সুবিধা, মানে এই ধরনের নিজের গুণাগুণ বর্ণনা করে যখন টিভিতে অ্যাড দেয়, তখন সেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট। আবার এয়ারটেল কোম্পানি যখন ঘোষণা করে, এয়ারটেল কোম্পানি যখন টিভিতে অ্যাড দেয় যে আমার বন্ধ সিম চালু করলে 300 টাকা বোনাস, অথবা নতুন সিম কিনলে এত টাকা বোনাস, অথবা সিম কিনলে মানে মোবাইল সেট ফ্রি, তাহলে এটা হচ্ছে মার্কেট প্রমোশন। আর মোবাইল আর এয়ারটেল কোম্পানির গুণাগুণ বর্ণনা করে বললে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এছাড়া অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রোডাক্টের অ্যাজ ইউজুয়াল প্রচার করা, মানে নর্মালি প্রচার করা, নর্মালি সে যেভাবে প্রচার করতে সেভাবে সে প্রচার করবে। আর মার্কেট প্রমোশন হচ্ছে একটা স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট। কেন? কারণ যখন কোম্পানি ডিসাইড করে যে তার খুব দ্রুত কাস্টমার বাড়ানোর প্রয়োজন, অথবা তার খুব দ্রুত কাস্টমারকে অ্যাট্রাক্ট করার প্রয়োজন, এখন খুব দ্রুত যদি কোনো একটা কোম্পানি কাস্টমার বাড়াতে চায়, তখন সে যতই অ্যাডভার্টাইজমেন্ট করুক না কেন,
সে যদি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যদি রিকোয়েস্ট করে যে প্লিজ আমার প্রোডাক্ট ইউজ করেন, মানুষ কি ইউজ করবে? করবে না। তাহলে কি করতে হবে? তাহলে তাদেরকে ছাড় দিতে হবে, তাদেরকে ফ্রি স্যাম্পল দিতে হবে, তাদেরকে আরো অন্য অন্যভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা সেই প্রোডাক্টটা ইউজ করে। গ্রামীণ, একটেল, এই বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, তো স্বাভাবিকভাবেই অনেক অনেক মানুষ এয়ারটেলের সিমটা চাষ করে দেখিয়েছে, এবং যার ফলে মানুষ ওগুলোতে যখন ইউজ করা শুরু করেছে, মানুষ অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ। আমাদের জানা লাগবে এই কারণে, কারণ আমাদের বায়ার করা করা এবং আদার্স, আদার্স বলতে মানে কাস্টমার ছাড়াও যেমন স্টেক হোল্ডার্স করা, মানে কোনো একটা প্রোডাক্ট অনেক বেশি ভেবে প্রচার করে এই প্রোডাক্টের ডিমান্ডটা মানে বাড়িয়ে দেওয়া, শেড করে দেওয়া। এটা হচ্ছে মানে এটার জন্য ওরা কি করে, মার্কেট প্রমোশন করে, যে পার্থক্যটা বোঝানোর জন্য এই প্রোডাক্ট ইউজ করলে কি হবে, ও প্রোডাক্ট ইউজ করলে কি হবে, মানে একটা কর্পোরেট ইমেজ তৈরি করার জন্য, যে এটা একটা অনেক ভালো একটা প্রোডাক্ট, এরকম একটা মানে একটা ইমেজ তৈরি করার জন্য। আচ্ছা, ফ্রি মানে হচ্ছে যে এত পার্সেন্ট ফ্রি, আপনারা এখন এটা কিনলে এত পার্সেন্ট জিনিস ফ্রি পাবেন। এই যে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার, তারপর ওই যে তারপর হচ্ছে ফ্রি স্যাম্পল ডেলিভার দিয়ে, ফ্রি স্যাম্পল দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে ডোনেশন দিয়ে। ডোনেশন হচ্ছে যে কোনো একটা উন্নয়ন কাজে ডোনেট করে, ওই ডোনেট করার মাধ্যমে তারা প্রচার পেতে চায়, ইটস এ প্রমোশন।